আমি অনেক বয়ানে বলি, এ মুসলমান, নবীরা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেগুলো শিক্ষা দিয়ে গেছেন। আপনি কোনদিন আল্লাহর কাছে সন্তান চাবেন না, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও, এই দোয়া কোনোদিন করবেন না। সমস্ত নবীদের ইতিহাস তালাশ করে দেখুন, কোন নবীরা আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, লাইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে মালিক, যদি আমাকে একটি নেককার সন্তান তুমি দান করো, তাইলে আমি তোমার শুকরিয়া আদায় করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কার কাছে চাইছে? কথা কয় না, না মাজারে গিয়া চাইছে, গাজা বাবা খামজা বাবার কাছে যায় চাইছে? কার কাছে? কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়ার মালিক একমাত্র বলুন, জোরে বলুন কে? হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে। না না, শুধু সন্তান চান নাই, আল্লাহর কাছে সন্তান চাওয়ার সাথে সাথে নেককার সন্তান চেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনিও যদি নেককার সন্তান না চান, আপনার সন্তান হবে ছেলে সন্তান হবে, কিন্তু মনে রাখেন এটা এরশাদ শিকদার হতে পারে। আপনার ছেলে সন্তান হবে এটা কালা জাহাঙ্গীর হতে পারে। আপনার সন্তান হবে এমন সন্তান হতে পারে যে সন্তান দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কয় না? নেতৃত্বে গিয়ে, ক্ষমতায় গিয়ে মানুষের টাকা আত্মসাৎ করে, আমার আপনার টাকা দুর্নীতি করে বিদেশের বাড়িতে পাহাড় জমিয়েছে। এরা সন্ত্রাস ছাড়া আর কিছু হয় না। আমাকে আপনাকে পেঁয়াজ 400 টাকা কেজি কিনতেছে, অথচ যারা উৎপাদন করে তারা 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে। তাহলে এই মাঝখানে 350 টাকা গেছে এই সমস্ত লোটেরা, চান্দাবাজ যারা, তাদের পেটের মধ্যে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সব ভোগান্তি, সমস্ত কষ্ট আমার আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়। কাঁচামরিচ আমাদেরকে 400 টাকা কেজি কিনতে হয়েছে। আদার ঝাল বাড়ছে, দেখা গেছে আদাও 400-300 টাকা কেজি কিনতে হয়েছে। অথচ যারা আদা উৎপাদন করে এরা কিন্তু 50 টাকার বেশি পায় না। সব কিছুর মধ্যে এই দুর্নীতি করে বাংলাদেশটার অবস্থাকে শোচনীয় করে দেওয়া হয়েছে। এগুলো আপনাদের সামনে এখন প্রত্যেকটা রিপোর্ট আসছে। এরা কি ওই নেককার সন্তান? কথা কয় না। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম এটা ঈমানের অঙ্গ। যাদের মধ্যে দেশ প্রেম নাই তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ প্রেম থাকলে দেশের এতগুলো অর্থ সম্পদ বিদেশের মধ্যে পাচার করতে পারতো না, সুয়েজ ব্যাংকে জমা করতে পারতো না। এখন আমরা খবরে পাই, রিপোর্টে পাই, মিডিয়ার সাহায্যে আমরা জানতে পারি, হাই হাই এক একটা মন্ত্রী, এক একটা এমপি, বিদেশের এক একটা শহর কিনে ফেলছে। বোধ বিদেশের শহর কিনতে বোধ 400-500 টাকা হলেই চলে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় সবগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম? শুধু সন্তান চাইলে এই সন্তান হবে দুর্নীতিবাজ, এই সন্তান হবে সন্ত্রাস, এই সন্তান হবে গডফাদার। কথা বলেন ঠিক কিনা?
আর যদি নেককার সন্তান চান তাইলে এই সন্তান হবে আল্লামা শেখ সাজিদুর রহমান। যদি নেককার সন্তান চান তাইলে এই নেককার সন্তান হবে মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান হবে নেককার, দিনদার, আল্লাহওয়ালা, যারা কোনোদিন দুর্নীতি করবে না, যারা কোনোদিন সন্ত্রাসী কাজে লিপ্ত হবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই মালিক আমাকে একটা নেককার সন্তান দিও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে এমন একটা নেককার সন্তান দিলাম, যে নেককার সন্তানটা বড় ধৈর্যশীল হবে। জোরে বলুন ঠিক না বেঠিক?